হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে আজকের যে ভিডিওটি তোমাদের ক্লাস 10-এর লাইফ সায়েন্সের এবিটিএস সমাধান সিরিজ যে চলছিল তারই আরও একটা নতুন ভিডিও। এর আগের ভিডিওগুলো তোমরা যারা দেখতে চাও তোমাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া তোমাদের জন্য ক্লাস 10-এর জন্য আলাদা করে তোমাদের প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকেও চেক করে নিতে পারো। দেখো, প্রথম যে পেজ নাম্বারটা আজকে হবে সেটা হলো 342 নাম্বার পেজ। তো এই পেজে চলো দেখে নেওয়া যাক কী কী এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে। প্রথমে এমসিকিউগুলো একে একে করে উত্তর দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, জীবের সংবেদনশীলতার ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক সেটা নির্বাচন করতে বলা হয়েছে। এখানে যেটা সঠিক হয়ে যাবে অপশান বি। যদি পরিবেশটা পরিবর্তনশীল হয় এবং সেই পরিবর্তনটা যদি জীবের জন্য অনুকূল পরিবর্তন হয়, তখন জীব সেটাকে শনাক্ত করতে পারলে তার জন্য ছাড়া প্রদান করে। এটাই সঠিক যে ক্রমটা। নেক্সট রয়েছে, দেখো, কোনটি হাইপোথ্যালামাস নিঃসৃত হরমোন। এখানে যেটা হয়ে যাবে অপশান সি, এডিএইচ। এডিএইচ একটা নিউরোসিক্রেটর হরমোন, যেটা হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয় এবং পশ্চাৎ পিটুইটারিতে জমা থাকে। নেক্সট রয়েছে, দেখো, প্রাণীর গমনাঙ্গ হিসাবে কোন জোটটা সঠিক। এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে অপশান এ, এটাই হয়ে যাবে সঠিক, প্যারামেসিয়াম সিলিয়া, এটাই সঠিক। নেক্সট রয়েছে, দেখো, আরএনএর গঠনগত উপাদান নয় কোনটা। পেন্টোজ শর্করা, ফসফরিক অ্যাসিড অ্যাডেনিন, পেন্টোজ শর্করা ফসফরিক অ্যাসিড গুয়ানিন, পেন্টোজ শর্করা ফসফরিক অ্যাসিড থাইমিন। আর এখানে দেখো এই অপশান সি এটাই হয়ে যাবে সঠিক আনসার, থাইমিন। কিন্তু যেটা পিরিমিডিন বেস, এটা শুধুমাত্র ডিএনএতে থাকে, আরএনএতে থাকে না, সেই জন্য এটা কিন্তু আরএনএর গঠনগত উপাদান নয়। তো এটাই হয়ে যাবে এখানে সঠিক আনসার। নেক্সট রয়েছে, দেখো, একটি বিলুপ্তপ্রায় উদ্ভিদের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে সর্বাপেক্ষা গ্রহণযোগ্য বংশবিস্তার পদ্ধতি কোনটা। অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার, মাইক্রো প্রোপাগেশন। নেক্সট রয়েছে, দেখো, নিষেকের পরে ডিম্বাশয়ের বিভিন্ন পরিবর্তন ঘটে। তো এখানে ছকে বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো দেওয়া রয়েছে, তার মধ্যে যেগুলো সঠিক সেগুলো নির্বাচন করতে বলা হয়েছে। প্রথম রয়েছে, দেখো, ডিম্বক বীজে পরিণত হয়, এটা সত্য। ডিম্বাশয় ফলত্বকে পরিণত হয়, এটা ভুল। নেক্সট রয়েছে, দেখো, ডিম্বাণু ভ্রূণে পরিণত হয়, আর ডিম্বাশয়ের প্রাচীর বীজ ত্বকে পরিণত হয়। তো এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে, একেরটা তো সঠিক হবেই, একের সাথে তিনেরটা সঠিক হবে। তো এখানে ডিম্বাণুটা ভ্রূণে পরিণত হয়, আর যেটা হচ্ছে ডিম্বকটা বীজে পরিণত হয়। তো এখানে তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট দেখো, সাথে যে প্রশ্নটা রয়েছে, একটি বেটে বৈশিষ্ট্যযুক্ত মটর গাছের ক্ষেত্রে নিম্নোক্ত বক্তব্যগুলির যথার্থতা বিচার করে সঠিকটি নির্বাচন করো। এখানে বেটে বৈশিষ্ট্যযুক্ত মটর গাছের ক্ষেত্রে যে বক্তব্যগুলো দেওয়া রয়েছে সেটা সঠিক কিনা সেটা বিচার করতে বলেছে। তো প্রথমটা রয়েছে, দেখো, সমস্ত ক্রোমোজোমের একই লোকাসে ছোটোটি এবং বড়টি দুটো অ্যালিল থাকে। এটা ভুল হয়ে যাবে, কারণ ছোটোটি বড়টি দুটো অ্যালিল থাকলে সেটা শঙ্কর লম্বা উদ্ভিদ হয়ে যাবে, বেটে উদ্ভিদ হবে না। উচ্চতা চরিত্রটি সাপেক্ষে এটি হেটারোজাইগাস, এটাও ভুল হবে, কারণ উচ্চতা চরিত্রটি সাপেক্ষে বেটে বৈশিষ্ট্যটা কিন্তু হেটারোজাইগাস নয়, হোমোজাইগাস কন্ডিশন। কারণ যেহেতু এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সেই জন্য হোমোজাইগাস কন্ডিশনেই এর যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। এই বৈশিষ্ট্যটি একটি প্রকট বৈশিষ্ট্য, এটাও ভুল। নেক্সট রয়েছে, দেখো, সমস্ত ক্রোমোজোমের একই লোকাস ও একই অ্যালিল দুটি থাকে। তো এখানে অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার। বেটে বৈশিষ্ট্যযুক্ত মটর গাছের ক্ষেত্রে বক্তব্যগুলো যথার্থতা সঠিক এবং নির্বাচন করতে বলেছে, এটাই হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে সঠিক। এরপরে বলেছে, দেখো, 1.8-এরটা বলেছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি এর মধ্যে নির্বাচন করতে বলা হয়েছে, যে কাণ্ডে ফুলের অবস্থান কাক্ষিক, আর ফুলের রং বেগুনি, বীজের আকৃতি গোল, বীজত্বকের রং সবুজ। তো এর মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যেটা সেটা হবে অপশান ডি হয়ে যাবে সঠিক আনসার, বীজত্বকের রং সবুজ। নেক্সট দেখো, 9-এর যে প্রশ্নটা রয়েছে, দুজন থ্যালাসেমিয়া মাইনর মানুষের বিবাহ হলে তাদের সন্তানদের থ্যালাসেমিয়া রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা কত। তো থ্যালাসেমিয়া মাইনর হলে এখানে যেটা সঠিক আনসার হয়ে যাবে, থ্যালাসেমিয়া মাইনর বলতে তাদের একটা জিনের সমস্যা রয়েছে দুজনেরই। তো এরকম হবে, এটা ভালো জিন আর এটা থ্যালাসেমিয়ার বাহক জিন।
আর এক্ষেত্রেও একই হবে, একটা থ্যালাসেমিয়া ভালো জিন মানে থ্যালাসেমিয়া নেই ওই জিনটাতে, আরেকটা থ্যালাসেমিয়ার বাহক জিন। তো এই দুটোর মধ্যে যদি দেখি তাহলে আমরা এখানে যেটা দেখতে পাবো সেটা থ্যালাসেমিয়া আক্রান্ত নয়, অর্থাৎ এটা কিন্তু ভালো জিনের অধিকারী। আর 50% দেখো যারা হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি 50% হবে যারা মাইনর থ্যালাসেমিয়া আক্রান্ত হবে এবং 25% হবে যারা মেজর থ্যালাসেমিয়া আক্রান্ত হবে। তাহলে এই উত্তরটাই হয়ে যাবে সঠিক আনসার, যে 50% হবে থ্যালাসেমিয়া মাইনর আর 25% হবে মেজর। অপশন সি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট দেখো 10-এর প্রশ্ন বলা হয়েছে নিম্নলিখিত কোনটি ডারউইনের মতে নতুন প্রজাতির উৎপত্তির জন্য দায়ী নয় বলে তুমি মনে করো? প্রকরণ, পরিব্যক্তি, প্রাকৃতিক নির্বাচন, যোগ্যতমের উদ্বর্তন। এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পরিব্যক্তি বা মিউটেশন। এটা কিন্তু ডারউইনের মতে নতুন প্রজাতির উৎপত্তির জন্য দায়ী নয়। বাকি সবগুলো কিন্তু ডারউইনেরই মতবাদ। পরিব্যক্তি বা মিউটেশন হুগো দ্য ভ্রিস এর মতবাদ। তো এটা সেই জন্য অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। চলো নেক্সট প্রশ্নে যাই। দেখো 11-র প্রশ্ন বলেছে নিচের কোন বক্তব্যটি পাখির ডানা ও বাদুড়ের প্যাটাজিয়ামের ক্ষেত্রে সঠিক বলে বিবেচিত? উৎপত্তিগতভাবে আলাদা, অভিসারী অভিব্যক্তি, কার্যগতভাবে এক, অপসারী অভিব্যক্তি। তো এখানে পাখির ডানা আর বাদুড়ের প্যাটাজিয়াম দুটো কাজ একই, কিন্তু উৎপত্তিগতভাবে আলাদা, অর্থাৎ এরা সমবৃত্তীয় অঙ্গ। সমবৃত্তীয় অঙ্গ সবসময় অভিসারী অভিব্যক্তিকে নির্দেশ করে। এখানে অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো স্থলজ মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে গলবিলীয় ফুলকা ছিদ্র পরিবর্তিত হয়ে সৃষ্টি হয়। এখানে অপশান হয়ে যাবে পিনিয়াল গ্রন্থি। নেক্সট রয়েছে দেখো জল দূষণের ফলে সৃষ্ট রোগ কোনটি? জল দূষণের ফলে সৃষ্টি হয় আর্সেনিকোসিস। নেক্সট রয়েছে দেখো জলে আর্সেনিক দূষণের ফলে আর্সেনিকোসিস রোগ হয়। জীববৈচিত্র্যের গুরুত্ব সংক্রান্ত সঠিক জোটটা বেছে লিখতে বলা হয়েছে এখানে। সিরিস, রজন, মালবেরি, তুলো, খরগোশ, অ্যাঙ্গোরা উল, মৌমাছি, প্যারাফিন। তো জীববৈচিত্র্যের গুরুত্ব সংক্রান্ত যেটা সঠিক জোর, এখানে যেটা হয়ে যাবে অপশান সি এরটা খরগোশ, অ্যাঙ্গোরা উল। নেক্সট রয়েছে দেখো 15 প্রশ্ন বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের ফলে বিপন্ন প্রজাতির ভারতীয় মৎস্য প্রজাতি কোনটা? খোলসে, তেলাপিয়া, সিলভার কাপ, আফ্রিকান মাগুর। এখানে অপশান এ হয়ে যাবে সঠিক আনসার, খোলসে ভারতীয় মৎস্য প্রজাতির বিপন্ন প্রজাতি। নেক্সট দেখো যেটা 21টা প্রশ্ন করতে হবে, তার মধ্যে প্রথমেই সত্য মিথ্যা দেওয়া রয়েছে। টেস্টোস্টেরন হরমোন শুধুমাত্র শুক্রাশয় থেকে খরিত হয়, এটা কিন্তু সত্য। নেক্সট রয়েছে দেখো একটি নির্দিষ্ট প্রজাতির সকল জীবে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক হয়, এটাও সত্য। ইতর পরাগযোগের ফলে সৃষ্ট অপত্যে প্রকরণ পরিলক্ষিত হয়, ইতর পরাগযোগের ফলে সৃষ্ট অপত্যে প্রকরণ পরিলক্ষিত, এটাও সত্য। বিজ্ঞানী হল্ডেনের মতে প্রথম প্রাণ সৃষ্টি হয় মাইক্রোস্ফিয়ার থেকে, এটা ভুল। নেক্সট রয়েছে দেখো মাইক্রোস্ফিয়ার থেকে প্রথম যে প্রাণীর সৃষ্টি হয়, এটা বিজ্ঞানী হল্ডেনের মতবাদ নয়, এটা ফক্সের মতবাদ। নেক্সট রয়েছে জলে জৈব দূষক বাড়লে বিওডি বাড়ে। জলে জৈব দূষক বাড়লে বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বাড়ে, এটা সত্য। এরপরে রয়েছে দেখো শিম্পাঞ্জিরা পরজীবী দ্বারা আক্রান্ত হলে ঔষধ হিসাবে ঘাস খায়, এটা ভুল। নেক্সট রয়েছে দেখো যে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে বলা হয়েছে মানবদেহের সুষুম্নাকাণ্ড ও মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত একটি প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও। যে কোনো অর্জিত প্রতিবর্ত ক্রিয়া যেমন সাইকেল চালানো, এগুলো কিন্তু সুষুম্নাকাণ্ড মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট দেখো 8-এর প্রশ্ন বলেছে বিসদৃশ শব্দটি বেছে লিখতে বলা হয়েছে হাইপোথ্যালামাস, পিটুইটারি, অগ্নাশয়, অ্যাড্রিনাল। এখানের মধ্যে যেটা হবে সেটা হলো অগ্নাশয়। অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি, বাকি সবগুলো অন্তঃক্ষরা গ্রন্থি। মানবদেহের কোন ক্রোমোজোমের একই জিনযুক্ত অতিরিক্ত ক্রোমোজোম থাকে না? মানবদেহে কোন ক্রোমোজোমের একই জিনযুক্ত অতিরিক্ত ক্রোমোজোম থাকে না? এটা হবে ওয়াই ক্রোমোজোমের। নেক্সট রয়েছে দেখো নার্সারিতে গ্রাফটিংয়ের মাধ্যমে গোলাপ গাছ তৈরির সময় গোলাপের যে উন্নত প্রজাতি ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? সিয়ন বলা হয়, সিয়ন। নেক্সট রয়েছে দেখো প্রথম শব্দজোড়টি বুঝে দ্বিতীয় শব্দজোড় বসাতে বলা হয়েছে এখানে রাইজোবিয়াম নাইট্রোজেন সংবন্ধন ড্যাশ নাইট্রোজেন মোচন, অর্থাৎ ডিনাইট্রিফিকেশানে সাহায্য করে। এখানে সিউডোমোনাস করতে পারো, সিউডোমোনাস। নেক্সট রয়েছে দেখো প্রাকৃতিক নির্বাচনে টিকে থাকার জন্য জীবের যোগ্যতা হিসাবে কি বিবেচিত হয়? প্রাকৃতিক নির্বাচনে টিকে থাকার জন্য জীবের যোগ্যতা হিসাবে অনুকূল প্রকরণ বা যোগ্যতমের উদ্বর্তন,
এই বিষয়গুলোকে বিবেচনা করা হয়। নেক্সট রয়েছে দেখো দুটো জিনোটাইপ দেওয়া রয়েছে, এর কোন ফিনোটাইপকে নির্দেশ করে। এই দুটো জিনোটাইপ কোন ফিনোটাইপকে নির্দেশ করে। যেটা প্রথম জিনোটাইপ দেওয়া রয়েছে এটা বিশুদ্ধ লম্বা, আর যেটা দ্বিতীয় জিনোটাইপ দেওয়া রয়েছে এটা সংকর লম্বা ফিনোটাইপকে নির্দেশ করে। নেক্সট রয়েছে দেখো মানে এই দুটো যদি ফিনোটাইপ দিক থেকে দেখা যায় দুটোই কিন্তু লম্বা ফিনোটাইপকেই নির্দেশ করে। নেক্সট রয়েছে দেখো নিচের 4টি বিষয়ের মধ্যে কোনো 3টি অপর বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লিখতে বলা হয়েছে। জাতীয় উদ্যান, জীবের বিবর্তন, ইনসিটু সংরক্ষণ আর প্রাকৃতিক পরিবেশ। এখানে যেটা হবে ইনসিটু সংরক্ষণ। নেক্সট রয়েছে দেখো যে শূন্যস্থান পূরণগুলো থাকে তোমাদের। 15 প্রশ্নটা নিউরনের ড্যাশ যোগকলা দ্বারা আবৃত হয়ে স্নায়ুগ্রন্থির সৃষ্টি করে। এখানে যেটা উত্তর হয়ে যাবে কোষদেহ। নেক্সট রয়েছে 16 প্রশ্ন মানব চক্ষুর যে পেশিময় অংশটি লেন্সের বক্রতা পরিবর্তনের দ্বারা উপযোজনে অংশ নেয় সেটা হলো এখানে সিলিয়ারি পেশি। সিলিয়ারি পেশি উত্তর হয়ে যাবে। নেক্সট রয়েছে ক্রসিং ওভারে ক্রোমোজোমের ড্যাশ ক্রোমাটিড দ্বয়ের মধ্যে খণ্ডক বিনিময় ঘটে। এটা হবে নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে, নন সিস্টার। নেক্সট রয়েছে দেখো ড্যাশকে বিজ্ঞানী মেন্ডেল বংশগতির একক বলে অভিহিত করেন। বংশগতির একক হিসাবে জিন বা যেটাকে ফ্যাক্টর বলা হয় বা ডিএনএও বলতে পারো, জিন বা ফ্যাক্টর। নেক্সট রয়েছে আধুনিক ঘোড়া ইকোয়াসে ড্যাশ আঙুলটি খুরে রূপান্তরিত হয় 3 নম্বর আঙুল। নেক্সট রয়েছে তেজস্ক্রিয় পদার্থ মানব দেহে ড্যাশ রোগ সৃষ্টি করতে পারে। এটা হবে ক্যান্সার রোগ। তো এই ছিল তোমাদের শূন্যস্থান পূরণ। এরপরে স্তম্ভ বিস্তম্ভ দেখো। স্তম্ভ বিস্তম্ভের মধ্যে প্রথম রয়েছে এসটিএইচ। এসটিএইচ হয়ে যাবে এসটিএইচে অতিরিক্ত এসটিএইচ ক্ষরণের কারণে মানুষ অত্যধিক লম্বা হয়। তো সেই কারণে এটাকে কি বলা হয়েছে সার্কাসের অত্যধিক লম্বা জোকার, এটার সাথে এটা মিলবে। টেলোমিয়ার, টেলোমিয়ারের কারণে কি হয় কোষের বার্ধক্য, টেলোমিয়ার কিন্তু কোষের বার্ধক্য নিয়ন্ত্রণ করে। তো সেই কারণে এটা হয়ে যাবে দ্বিতীয় উত্তরটা। নেক্সট রয়েছে দেখো একটা এখানে জিনোটাইপ দেওয়া রয়েছে। এই জিনোটাইপটা হবে তোমাদের ক্রোমোজোমের, এই জিনোটাইপটা তোমাদের যেটা হয়ে যাবে সেটা হবে অটোজোমাল মিউটেশন। নেক্সট রয়েছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া হয়ে যাবে ক্রোমোজোমের মিউটেশন। হেটারোজাইগাস, হেটারোজাইগাস এখানে তোমাদের যেটা হবে সেটা হবে ঘড়িয়ালটা হয়ে যাবে রেড ডাটা বুক। আর হেটারোজাইগাস হবে জা ব্যাপটিস্ট দ্য ময়ে ল্যামার্ক। তো এখানে ছকটা একটু অন্যরকম আছে, তোমরা করে নেবে। তো এর পরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। চলো এরপরে আমরা পরের পেজটা যাই। দেখো এর পরের পেজ নাম্বারটা হলো 365 নাম্বার পেজ। তো 365 নাম্বার পেজটা চলো দেখে নিই। দেখো এখানে প্রথমে যে এমসিকিউগুলো একে একে করে দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে পতঙ্গের স্পর্শে সূর্য শিশিরের পাতা মুড়ে যায়। এটা কি? এটা হয়ে যাবে কেমোন্যাস্টিক চলন, রাসায়নিক পদার্থের প্রভাবে হচ্ছে সেজন্য কেমোন্যাস্টিক চলন। নেক্সট হচ্ছে দেখো ভয় পেলে মানুষের কোন হরমোন ক্ষরণ বৃদ্ধি পায়। ভয় পেলে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণ বৃদ্ধি পায়, অপশন ডি হয়ে যাবে সঠিক আনসার। অ্যাড্রিনালিনকে এই কারণে কিন্তু জরুরিকালীন বা জরুরি ভিত্তিক হরমোন বলা হয়। দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, এখানে যেটা সঠিক উত্তর যাবে অন্তঃকর্ণ। নেক্সট রয়েছে দেখো কোন ধরনের কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। এটা হবে এমাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। দীর্ঘ সুপ্তদশায় আছে এমন উদ্ভিদের দ্রুত বংশবিস্তার করতে কোন পদ্ধতি অবলম্বন করা উচিত। দীর্ঘ সুপ্তাবস্থায় রয়েছে এটা অণু বিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন। নেক্সট রয়েছে মানব পরিস্ফুটনের যে দশায় স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে সেটা কোনটা হবে, অপশান সি বার্ধক্য দশায়।
নেক্সট রয়েছে দেখো 7 প্রশ্ন, বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন বিজ্ঞানী হেকেল। নেক্সট রয়েছে দেখো দ্বিসংকর জননে F2 জনুতে এই যে জিনোটাইপটা দেওয়া রয়েছে বড় বি ছোট বি বড় আর ছোট আর জীবগুলো কত এখান থেকে এই যে জীব কতগুলো উৎপন্ন হয়। তো এখানে এটা যেটা দেওয়া রয়েছে এটা উৎপন্ন হয় 4টি। তোমরা এটা তোমাদের যে জিনোটাইপের যে ছক দেওয়া রয়েছে দ্বিসংকর জনন পরীক্ষার, সেখান থেকে দেখে নেবে এটা 4টি হবে। সঠিক আনসার 4টি হবে। নেক্সট রয়েছে পিতা ও মাতা উভয় বাহক হলে দম্পতি যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত থাকবে। যে কোনো রোগের ক্ষেত্রে পিতামাতা দুজনেই যদি বাহক হয় সেক্ষেত্রে ওই দম্পতির সন্তানদের যারা জন্মগ্রহণ করবে তাদের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে 25%। নেক্সট রয়েছে সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য। সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য কি? যারা উৎপত্তিগতভাবে একই কিন্তু কাজ আলাদা। ঠিক আছে, উৎপত্তিগতভাবে একই কিন্তু কাজ আলাদা। অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে 11 প্রশ্ন, দেখো খাদ্যের সন্ধান পেলে সঙ্গীতে তা জানানোর জন্য যে মৌমাছি নৃত্য করে তারা হলো স্কাউট মৌমাছি। এখানে অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো 12 প্রশ্ন, উটের কুজে কি সঞ্চিত থাকে? উটের কুজে যেটা সঞ্চিত থাকে সেটা হলো ফ্যাট। নেক্সট রয়েছে 13 প্রশ্ন, নাইট্রিফিকেশন পদ্ধতিটি হলো। নাইট্রিফিকেশন পদ্ধতিতে কি হয় যে অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট পরে নাইট্রেট পরিণত হয়। তো এখানে অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো যে সুন্দরল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান কোথায়? সুন্দরল্যান্ড জীববৈচিত্র্য হটস্পটের অবস্থান হয়ে যাবে আন্দামান নিকোবর। অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। সর্পগন্ধে গাছের বিপন্নতার কারণ কি? অতি ব্যবহার। অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। তো এরপরে চলো যে স্তম্ভ মেলানো রয়েছে তোমাদের স্তম্ভ মেলানোটা দেখো। দ্বিনেত্র দৃষ্টি মানে দুটো চোখ দিয়ে একই বস্তুকে দেখা। যেমন আমাদের মানুষের দৃষ্টি আর ঘোড়া গরু তাদের একটা চোখ দিয়ে একটা নির্দিষ্ট বস্তুকে তারা দেখে, অর্থাৎ দুদিকে দুটো চোখ দিয়ে দুটো আলাদা বস্তু দেখে, সেটা হলো একনেত্র দৃষ্টি। মাইক্রোটিউবিউল, পরের প্রশ্নটা রয়েছে মাইক্রোটিউবিউল বেমতন্তু গঠনে সহায়তা করে। নেক্সট রয়েছে দেখো অসম্পূর্ণ প্রকটতা জিনোটাইপ আর ফিনোটাইপ দুটো অনুপাতি 1:2:1 হয়। নেক্সট রয়েছে আন্তঃপ্রজাতি সংগ্রাম। আন্তঃপ্রজাতি মানে দুটো আলাদা প্রজাতির মধ্যে যখন কোনো কারণে সংগ্রাম দেখা যায়, সেটা হলো যেমন সিংহ ও বাঘের সম্পর্ক। নেক্সট রয়েছে বায়ুদূষণের কারণে কি হয়? বঙ্ক্রাইটিস রোগ হয়। নেক্সট রয়েছে দেখো ইতর পরাগ যুগে বাহকের প্রয়োজন হয়। তাহলে এখানে অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। তো এরপরে তাহলে চলো দেখে নেওয়া যাক যে শূন্যস্থান পূরণগুলো রয়েছে। মানে 7 প্রশ্ন রয়েছে দেখো, ড্যাশ হরমোনের প্রভাবে বংশগতভাবে খর্ব উদ্ভিদের পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এটা জিব্বারেলিক অ্যাসিড বা জিব্বারেলিন হরমোন। উত্তর হয়ে যাবে পিরিমিডিন জাতীয় নাইট্রোজেন ক্ষারকের উদাহরণ এখানে যেটা চেয়েছে সেটা হবে, তোমরা এখানে থাইমিন বলতে পারো বা ইউরাসিল বলতে পারো, সাইটোসিন বলতে পারো, যাই বলবে তাই ঠিক। থাইমিন, তিনটাই পিরিমিডিন, থাইমিন, ইউরাসিল, সাইটোসিন। নেক্সট রয়েছে দেখো একই জিনের বিভিন্ন রূপকে কি বলা হয়? একই জিনের বিভিন্ন রূপকে, যেটা উত্তর হয়ে যাবে সেটা হলো অ্যালিল বলা হয়। নেক্সট রয়েছে দেখো জীবের পপুলেশনে ড্যাশ থাকলে তবেই জীবের অভিব্যক্তি ঘটে। এখানে হয়ে যাবে প্রকরণ। জীবের পপুলেশনে যদি প্রকরণ থাকে তবেই কিন্তু অভিব্যক্তি ঘটে। নেক্সট হচ্ছে নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ জীবদের ড্যাশ প্রজাতি বলা হয়। এখানে যেটা সঠিক উত্তর হবে এন্ডেমিক প্রজাতি। যে প্রজাতিগুলো একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই দেখা যায়, তার বাইরে দেখা যায় না, তাদেরকে এন্ডেমিক প্রজাতি বলা হয়। ড্যাশকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। এখানে উত্তর হয়ে যাবে জলাশয়। তো এগুলো ছিল তোমাদের শূন্যস্থান পূরণ। চলো এরপরে একটা বাক্যে উত্তর রয়েছে। বিসদৃশ শব্দটি লিখতে বলা হয়েছে এখানে টেস্টোস্টেরন, ইনসুলিন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। তো এখানের মধ্যে যেটা সঠিক আনসার হয়ে যাবে ইনসুলিন হয়ে যাবে সঠিক আনসার। বাকি সবগুলো দেখো জনন গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন। নেক্সট রয়েছে দেখো চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কি? লেন্সের বক্রতা ব্যাসার্ধ বাড়িয়ে আর কমিয়ে চোখের উপযোজন সম্পন্ন হয়। নেক্সট রয়েছে দেখো নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস সমবিভাজন হবে, তাহলে হ্রাস বিভাজন কোনটা হবে? মিওসিস। নেক্সট হচ্ছে দেখো একটি জীব একটি চরিত্রের জন্য বিশুদ্ধ হলেও অন্য একটি চরিত্রের জন্য কি হতে পারে? একটা চরিত্রের জন্য বিশুদ্ধ হলেও অন্য একটা চরিত্রের জন্য সংকর বৈশিষ্ট্য হতে পারে। নেক্সট রয়েছে দেখো
বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য লেখো। তো বর্ণান্ধতার জন্য দায়ী জিনটার বৈশিষ্ট্য কি? এটা এক্স ক্রোমোজোম ঘটিত প্রচ্ছন্ন জিনগত রোগ। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব? যেটা হেকেলের তত্ত্ব, বায়োজেনেটিক সূত্র। বায়োজেনেটিক তত্ত্ব। নেক্সট রয়েছে নিচের 4টি বিষয়ের মধ্যে কোন তিনটি বিষয় অপর বিষয় অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। কৃষি জমির হ্রাস, মিষ্টি জলের অভাব, ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা, অরণ্য ধ্বংস। এখানে যেটা সঠিক উত্তর হয়ে যাবে ক্রমবর্ধমান জনসংখ্যার সমস্যা। 20 প্রশ্ন রয়েছে জীববৈচিত্র্য হটস্পটের একটি বৈশিষ্ট্য। জীববৈচিত্র্য হটস্পটে কিন্তু বেশি পরিমাণে এন্ডেমিক প্রজাতি থাকতে হবে। তো এরপরে সত্য মিথ্যা নিরূপণ করতে বলা হয়েছে। দেখো নিউরোলেমা স্থানে বিচ্ছিন্ন এর অ্যানভিয়ারের পর্ব গঠিত, এটা সত্য। নেক্সট হচ্ছে দেখো প্রাণী কোষের কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়। প্রাণী কোষের কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়, এটাও সত্য হয়ে যাবে। নেক্সট রয়েছে দেখো পিতা হলো হোমোগ্যামেটিক প্রকৃতির, এটা মিথ্যা। পিতা কিন্তু মানুষের ক্ষেত্রে হেটেরোগ্যামেটিক প্রকৃতির হয়। জীবনে জৈব রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় মিথেন, অ্যামোনিয়া, নাইট্রোজেন গ্যাস ব্যবহার হয়েছিল, এটা ভুল। কারণ মিথেন, অ্যামোনিয়া আর হাইড্রোজেন গ্যাস ব্যবহার হয়েছিল। সালফার ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া দুটি হলো গ্রিন হাউস গ্যাস, এটা ভুল। নেক্সট হচ্ছে ফ্লেক্সর পেশি পরস্পর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে, এটা সত্য। তো এই ছিল তোমাদের প্রশ্ন। এরপরে দেখো 2 নাম্বার আর 5 নাম্বারের যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমরা এই প্রশ্নগুলো কিন্তু নিজেরা বাড়িতে লিখে রেডি করে নেবে। তোমাদের আর পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়ার জন্য বেশি সময় নেই। এই সময়ের মধ্যেই কিন্তু তোমরা নিজেদেরকে প্রস্তুত করে নাও। আর কোনো প্রশ্ন বুঝতে যদি অসুবিধে থাকে বা কোনো উত্তর সম্পর্কে যদি ডাউট থাকে তোমরা বলতে পারো, আমি সে বিষয়ে কিন্তু তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখাবো পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব ভালোভাবে প্রস্তুতি নাও, কারণ তোমরা কিন্তু এটা জীবনের প্রথম বোর্ড এক্সাম দিতে যাচ্ছ, সেই জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও। আর লাইফ সায়েন্সে কিন্তু নাম্বার তোলা খুব সোজা, কারণ লাইফ সায়েন্সে তোমরা একটু পড়াশুনো করলে ইজিলি ভালো নাম্বার তুলতে পারবে। তো চলো আজকে টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।